বন্দরনগরী চট্টগ্রামে ২০ বছর পর তারেক রহমানের জনসভা আজ। নির্বাচনী প্রচারণার জন্য শনিবার সন্ধ্যা ৭টা ৪০ চট্টগ্রামে পৌঁছান বিএনপি চেয়ারম্যান। ইনি আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব। রাকিব, ঠিক কখন সমাবেশটি শুরু হবে আর প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছে কিনা? ঢাকা সিলেটের পরে চট্টগ্রামে এটি বিএনপির নির্বাচনী দ্বিতীয় জনসমাবেশ এবং ইতিমধ্যে আমরা দেখছি মাঠ প্রাঙ্গণে নেতাকর্মীদের প্রবেশ শুরু হয়েছে। আরও আগ থেকে শুরু হয়েছে। যারা সামনের সারিতে থাকতে চাচ্ছেন আসলে তারা আগে ভাগে চলে আসছেন। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আমরা এখন পর্যন্ত দেখছি নেতাকর্মীদের একটি ঢল আসছেই এবং সামনের যে জায়গাটি সেটি ইতিমধ্যেই প্রায় পূর্ণ হয়ে গেছে এবং সমাবেশের যে সূচি সেই সূচি অনুসারে 11:30টায় তারেক রহমান এই মঞ্চে বক্তব্য রাখার কথা রয়েছে। এর আগে তিনি সকাল 9টায় রেডিসন হোটেলে একটি তরুণদের সাথে একটি সংলাপ রয়েছে। সেই সংলাপে 10:30টায় শেষ হবে। 10:30টার পরেই তিনি আসলে সেখান থেকে রওনা দিয়ে এই পোলো গ্রাউন্ড মাঠ অর্থাৎ রেলওয়ে পোলো গ্রাউন্ড মাঠ আসবেন এবং এটির যদি দূরত্ব আমরা ধরি সর্বোচ্চ 1 থেকে 1.5 কিলোমিটার দূরত্বের এবং সেটি লালখান বাজার হয়ে টাইগার পাস মোড় হয়ে তিনি আসলে রেলওয়ে পাবলিক স্কুলের যে প্রবেশ পথটি রয়েছে মঞ্চের পেছনে একটি আলাদা প্রবেশ পথ তৈরি করা হয়েছে। সেই প্রবেশ পথ দিয়েই তিনি এই মঞ্চে আসবেন এবং এখানে যে বিশাল আকার মঞ্চ সেটি ইতিমধ্যেই প্রস্তুত। একেবারে সাত রব এখানে নেতাকর্মীরা নানা ধরনের ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা এবং দলীয় যে প্রতীক সেই প্রতীকগুলো নিয়ে তারা এখানকার হাজির হয়েছেন। শুধুমাত্র চট্টগ্রাম মহানগরী নয়, চট্টগ্রামের আশেপাশে যে উপজেলাগুলো রয়েছে কক্সবাজার থেকে শুরু করে বান্দরবান থেকেও আসলে নেতাকর্মীরা, রাঙ্গামাটি থেকেও নেতাকর্মীরা এখানে এসেছেন এবং এই মঞ্চে আজকে চট্টগ্রামের 16টি আসনের যারা বিএনপির মনোনীত সংসদ সদস্য তারা থাকবেন, এখানকার দলের সিনিয়র নেতারা থাকবেন এবং এছাড়া আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর নেতা যারা মনোনীত প্রার্থী আগামী সংসদ নির্বাচনে অর্থাৎ 12 ফেব্রুয়ারি যে সংসদ নির্বাচন তারাও এই নির্বাচনী জনসভার যে মঞ্চ সেই মঞ্চে থাকবেন এবং এখন পর্যন্ত আমরা নেতাকর্মীদের একেবারে টাইগার পাস মোড় থেকে আমরা দেখছি তারা পায়ে হেঁটে আসলে এখানকার যে জনসমাবেশ স্থল অর্থাৎ রেলওয়ে পোলো গ্রাউন্ড মাঠ এই মাঠেই আসলে প্রায় 2015 সালে সর্বশেষ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি ভাষণ দিয়েছেন এবং চট্টগ্রামে প্রায় 20 বছর পর তারেক রহমান এসেছেন। গতকাল রাতে তিনি 7:35-এ বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসেন এবং এরপরে আসলে বিপুল জনসংবর্ধনা এবং আমরা দেখেছি সড়কের আশেপাশে ফ্লাইওভারের উপরে প্রতিটি জায়গায় আসলে মানুষ তাকে দেখার জন্য এক ঝলক দেখার জন্য অপেক্ষা করেছিল এবং পরবর্তীতে প্রায় 8:30টার কিছুটা পরে তিনি হোটেলে প্রবেশ করেন। সেখানে রাতে চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দের সাথে সেখানে তিনি একটা সভা করেন এবং পরবর্তীতে নেতাকর্মীরা আসলে পরবর্তীতে রাতের বেলা এখানকার মাঠ পরিদর্শনে আসেন। এখন পর্যন্ত আমরা জনসমাবেশের যে পরিস্থিতি দেখছি যে নেতাকর্মীরা তারা আসলে দলে দলে বিভিন্ন ছোট ছোট ভাগ হয়ে মাঠে প্রবেশ করছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা বিভিন্ন পয়েন্টে ইতিমধ্যে মোতায়েন হয়েছে। তো চট্টগ্রামের তারেক রহমানের নির্বাচনী জনসভার এই ছিল সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আবদুল্লাহ রাকিব।